তো প্রথমেই যদি বলি যে এক্সপোর্ট আসলে কেন করবেন, দেখুন বাংলাদেশ একটা ইম্পোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি। তো ইম্পোর্টের বাইরে গিয়ে আমরা কেন এক্সপোর্টে আসতেছি? কারণ হলো ইম্পোর্ট তো সবাই করতে পারে, বাট এক্সপোর্টে কিছু ব্যারিয়ার থাকে, কিছু চ্যালেঞ্জ থাকে। এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করা আসলে সবার জন্য কষ্টকর। এই জন্য আসলে এক্সপোর্টটা নিয়ে বাংলাদেশে কিন্তু ওইরকম হাইপ নাই, প্লাস এক্সপোর্ট নিয়ে অনেকেই কাজ করে না। কারণ এক্সপোর্টের যে ব্যারিয়ার গুলো আছে এই ব্যারিয়ার গুলো দূর করা আসলে কষ্টসাধ্য। তো জাহিদ ভাই দীর্ঘদিন থেকে যেহেতু আছেন, ওনার আসলে ওই চ্যানেল গুলা তৈরি করা আছে। কারণ আমরা চাচ্ছি চাকরির পাশাপাশি যারা নতুন উদ্যোক্তা বিজনেসে আসতে চাচ্ছেন, অনেকের এক্সপোর্ট নিয়ে অনেক স্বপ্ন থাকে, বাট সেটাকে ওভারকাম করা মুশকিল হয়ে যায়। এই জন্য আমরা চাচ্ছি আপনারা যদি একটা মানে অ্যাওয়ারনেস এর ভিতরে থাকেন, একটা সেশনের ভিতরে থাকেন, তাহলে ব্যাপারগুলো সম্পর্কে আপনারা ইজি হবেন। কারণ হলো এক্সপোর্ট সম্পর্কে যদি না জানেন, সেক্ষেত্রে কিন্তু হয় মানে ভয়ের কারণে অনেকে আর সাহস পায় না, যে এটা একটু জটিলতা আছে, হ্যাসেল বেশি, মানুষ ভয় পায়, এই জন্য আসলে মানুষ আগাইতে চায় না। আমরা চাচ্ছি ব্যাপারগুলো নিয়ে একটু ওপেন ডিসকাস করার জন্য, যাতে মানুষ বুঝে এবং খুব সহজেই ইন্টারাক্ট করতে পারে। তো যদি বলি যে কেন এক্সপোর্ট বিজনেস করবেন, তার কয়েকটা কারণের ভিতরে আমরা কয়েকটা মানে মেজর কারণ ফাইন্ড আউট করছি। ওই মেজর কারণগুলো নিয়ে বলছি। সেটা হলো যে ক্যাশ ইনসেনটিভ পাচ্ছেন। এক্সপোর্টই একমাত্র বিজনেস যেখানে গভর্নমেন্ট আপনাকে সরাসরি ক্যাশ ইনসেনটিভ দিবে, এবং কোন কোন প্রোডাক্টে ক্যাশ ইনসেনটিভ পাবেন এগুলো আমরা পরবর্তীতে আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখতে পারবেন। দ্বিতীয় যেই সুবিধাটা সেটা হলো ভ্যাট। এক্সপোর্টের প্রোডাক্টে মোটামুটি ব্যাট থাকে না, ওই রকম একেবারে নমিনাল কিছু ব্যাট থাকে, যেটা আপনি লোকাল মার্কেটে যদি আপনি প্রোডাক্ট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক ব্যাট দিতে হয়, যেটা এক্সপোর্টে দেওয়া লাগে না। দেন যে ফ্যাসিলিটিটা আছে সেটা হলো ফরেন কারেন্সি। ফরেন কারেন্সি যখন আপনি বাইরে থেকে ফরেন কারেন্সি নিয়ে আসতেছেন, সেটার উপরেও আপনি বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি পাচ্ছেন। প্লাস গভর্নমেন্টের জন্য, আমাদের ওভারঅল আমাদের ইকোনমির জন্য সবচেয়ে হেলদি যেই জায়গাটা সেটা হলো ফরেন কারেন্সি আর্ন করা। এই এক্সপোর্টে আমরা এই জিনিসটা সরাসরি করতে পারি। তারপরে ফোর্থে যেটা আছে সেটা হলো সিআইপি। সিআইপির মিনিং অনেকেই ফুললি জানেন, তারপর আমি একটু বলছি। কমার্শিয়াল ইম্পর্টেন্ট পার্সন। এটা একমাত্র এক্সপোর্টের ক্ষেত্রে দেওয়া হয়, আপনার ইম্পোর্ট অথবা আদার্স কোনো বিজনেসে কিন্তু গভর্নমেন্ট এই সিআইপি ফ্যাসিলিটিটা দিচ্ছে না। দেন আরেকটা ইয়ে আছে, সেটা হলো মানে সর্বশেষ যেটা বলবো সেটা হলো মিনিমাইজ রিস্ক। এক্সপোর্টে কিছু রিস্ক আছে, সো ইম্পোর্টের তুলনায় এক্সপোর্টের রিস্কটা তুলনামূলক কম, যদি আপনি সেটা বুঝতে পারেন। না বুঝলে সব জায়গাতে রিস্ক, আপনি লোকাল মার্কেটে কাজ করলে সেখানেও কিন্তু রিস্ক। সো এগুলো নিয়ে আমরা ইন ডিটেলস পরবর্তীতে আলোচনা করব। আমাদের আরো অনেক, যেহেতু আরো 3টা ক্লাস আছে, আমরা মার্কেট রিসার্চ, তারপরে পেমেন্ট, শিপমেন্ট, এই প্রত্যেকটা জিনিস নিয়ে, ডকুমেন্টেশন, শিপিং ডকুমেন্টস, কোম্পানি ফরমেশনের জন্য যে ডকুমেন্টেশন, এই প্রত্যেকটা জিনিস নিয়ে ইন ডিটেল আলোচনা করব। ওইগুলোতে আপনারা পেয়ে যাবেন। আমি জাস্ট এখন একটা ওভারঅল ওভারভিউ দিচ্ছি আর কি।